হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা ডাব্লিউবি প্রাইমারি টেট 2025কে টার্গেট করে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি, যেটি হচ্ছে উত্তরাখণ্ড টেট 2022-এ সিডিপির প্রশ্নোত্তর। তো অনলাইনের আকারে আমরা প্রশ্নোত্তরগুলো দেখে নেব। তো ডিরেক্টলি চলে যাচ্ছি। নাম্বার 1, কোহলবার্গের তত্ত্বের উত্তর প্রথাগত পর্যায়ে নৈতিকতার বিচার করা হয় বিমূর্ত নীতি ও মূল্যবোধের ওপর। নেক্সট, নাম্বার 2, there are several kinds of intelligence such as verbal, mathematical, bodily kinesthetic, etc. This concept was given by, অর্থাৎ বিভিন্ন ধরনের বুদ্ধি আছে, যেমন মৌখিক, গাণিতিক, শারীরিক সঞ্চালন ইত্যাদি। এই ধারণা দিয়েছেন গার্ডেনার। নেক্সট, নাম্বার 3, ছোট বাচ্চাদের অন্যদের থেকে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি আলাদা করতে অক্ষমতাকে বলা হয় অহংকেন্দ্রিক বা ইগোসেন্ট্রিজম। নেক্সট, নাম্বার 4, পিয়াগেটের মতে শিশুরা দুটি প্রক্রিয়ার মাধ্যমে বিশ্বের সম্পর্কে জ্ঞান তৈরি করে, যথা আত্মীকরণ এবং সহযোজন। নেক্সট, নাম্বার 5, ট্রেটস অফ ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে বোঝানো হয় বিং এবল টু মোটিভেট আদার্স অ্যান্ড ম্যানেজিং ওয়ানস ওন ইমোশনস। নেক্সট, নাম্বার 6, শিক্ষার্থীদের প্রয়োজনীয়তা এবং শেখার শৈলী অনুসারে তাদের শিক্ষণ শেখার প্রতিফলন, পর্যালোচনা এবং সংশোধনে সাহায্য করে অ্যাসেসমেন্ট ফর লার্নিং। নেক্সট, নাম্বার 7, রোহিত তার সমস্ত কাজ যথাসময়ে সম্পন্ন করেন। তিনি নিয়মিত পড়াশোনা করেন কারণ তিনি ডাক্তার হতে চান। তিনি হলেন ইন্ট্রিনসিক্যালি মোটিভেটেড। নেক্সট, নাম্বার 8, একটি শিশু স্কুলে কতটা অনুপ্রাণিত হয় তা জানার জন্য শিক্ষকের অবজারভেশন টেকনিক দরকার। নেক্সট, নাম্বার 9, ম্যাসলোর মতে যে রাজ্যে লোকেরা তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছেছে তাকে বলে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। নেক্সট, নাম্বার 10, প্রশিক্ষণের পর যদি কোনো শিশুর কিছু নির্দিষ্ট জ্ঞান বা দক্ষতা অর্জন করার ক্ষমতা থাকে তবে এটি তার যোগ্যতা নির্দেশ করে। নেক্সট, নাম্বার 11, পরিণমন এবং শিখন উভয়ই আবেগের বিকাশকে প্রভাবিত করে। এই উভয় প্রক্রিয়াই একে অপরের ওপর নির্ভরশীল এবং সম্পর্কযুক্ত। নেক্সট, নাম্বার 12, শিক্ষার্থীদের ধারণাগত বোঝাপড়ার পরীক্ষা করার জন্য বা বোধ পরীক্ষা করার জন্য একটি উপযুক্ত প্রশ্ন হতে পারে মরুভূমির উদ্ভিদে কাঁটা থাকে কেন। নেক্সট, নাম্বার 13, কোনো নতুন চিন্তা উপস্থাপন, নতুন জিনিস সৃষ্টি, কাজে নতুনত্ব ও মৌলিকত্ব দেখানো একটি সৃজনশীল শিশুর বৈশিষ্ট্য। নেক্সট, নাম্বার 14, 6 থেকে 8 বছর বয়সী শিশুদের বিকাশমূলক কাজগুলি হলো সাধারণ খেলার জন্য শারীরিক দক্ষতা শিখন, গণনা এবং লেখাপড়ার প্রাথমিক দক্ষতা বিকাশ করে এইগুলি। নেক্সট, নাম্বার 15, রীতা একজন প্রতিভাবান মেয়ে। বুদ্ধিমত্তা পরীক্ষার ভিত্তিতে তাকে মেধাবী বলা যেতে পারে, তবে সে সবসময় অনুভব করে যে তার ক্লাস বিরক্তিকর। একজন শিক্ষক হিসেবে আমি তাকে সাহায্য করতে পারি উচ্চ ক্রম দক্ষতা বিকাশের জন্য আকর্ষণীয় শিক্ষণ পদ্ধতি ব্যবহার করে। নেক্সট, নাম্বার 16, শিক্ষার্থীর মধ্যে দলগত মনোভাবের বিকাশ হবে সহযোগিতামূলক কাজের মাধ্যমে। নেক্সট, নাম্বার 17, শ্রেণীকক্ষে সর্বদা ব্যক্তিগত পার্থক্য অনুসারে পাঠদান করা উচিত। নেক্সট, নাম্বার 18, NEP 2020 focuses on 360-degree holistic progress card. নেক্সট, নাম্বার 19, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে সমস্ত শিশু একত্রে শেখে। ব্যক্তিগত পার্থক্যের শিখনে গুরুত্ব প্রদান করা, সমস্ত শিক্ষার্থীর চাহিদাকে ন্যায়সঙ্গতভাবে সম্মান করা হয়। নেক্সট, নাম্বার 20, স্কুলে অন্তর্ভুক্তিমূলক পরিবেশের বিকাশে সহায়তা করবে বাধামুক্ত পরিবেশ, পাঠ্যক্রম অভিযোজন এবং শ্রেণীকক্ষ ব্যবস্থাপনা, সমস্ত ক্রিয়াকলাপে পূর্ণ অংশগ্রহণ এইগুলি। নেক্সট, নাম্বার 21, লেখায় অক্ষম শিশুর বৈশিষ্ট্য হলো লেখার সময় কিছু শব্দগুলি বাদ দেওয়া, গাণিতিক চিহ্নগুলি বুঝতে অসুবিধা এইগুলি। নেক্সট, নাম্বার 22, ইন হুইচ সিচুয়েশন উইল ইউ গিভ কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট টু স্টুডেন্টস, সেটা হয়ে যাচ্ছে ফর এস্টাবলিশিং আ নিউ বিহেভিয়ার। নেক্সট, নাম্বার 23, যখন একজন শিক্ষার্থী এমন আচরণ করতে শেখে বা এমন আচরণ করতে শিখে যা ইতিবাচক ফলাফল দেয় এবং এমন আচরণ এড়ায় যা নেতিবাচক ফলাফল দেয়, এটি একটি অপারেন্ট কন্ডিশনিংয়ের উদাহরণ। নেক্সট, নাম্বার 24,
বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য শিক্ষাদানের উপাদান হওয়া উচিত বহু সংবেদনশীল। নেক্সট নাম্বার 25, দ্য সাইকোলজিক্যাল ফ্যাক্টরস এফেক্টিং দ্য টিচিং লার্নিং প্রসেস আর মোটিভেশন অফ স্টুডেন্টস, ইন্টারেস্ট অ্যান্ড অ্যাপটিটিউড অফ স্টুডেন্টস। নেক্সট নাম্বার 26, ম্যাচিং আছে এখানে। গ্রামারের সাথে কি ম্যাচ হবে? দেখো গ্রামারের সাথে যেটা ম্যাচ হবে সেটা হচ্ছে গ্রামার কি না রুলস উইথিন আ ডেভেলপমেন্ট গিভেন ল্যাঙ্গুয়েজ। নেক্সট নাম্বার 2, এর মধ্যে সিম্যান্টিক। তো সিম্যান্টিকের অর্থ হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য মিনিং অফ স্পোকেন অ্যান্ড রিটেন ল্যাঙ্গুয়েজ। নেক্সট নাম্বার 3, ব্যাবলিং। তো ব্যাবলিংটা কি? অ্যান আর্লি স্টেজ অফ স্পিচ ডেভেলপমেন্ট। নেক্সট নাম্বার 4, ফোনোলজিক্যাল ডেভেলপমেন্ট কি না ফোনোলজিক্যাল ডেভেলপমেন্ট হচ্ছে অ্যাবিলিটি টু প্রডিউস রেকগনিজেবল স্পিচ। নেক্সট নাম্বার 26, যে পদ্ধতিতে একজন ব্যক্তি সমস্যা সমাধানের জন্য সমস্ত বিকল্প খুঁজে পান না, তবে তিনি কেবল সেই বিকল্পগুলি নির্বাচন করেন এবং সমস্যাটি সমাধান করার চেষ্টা করেন যা তিনি উপযুক্ত বলে মনে করেন, সেটি হলো র্যান্ডাম সার্চ মেথড। তো এই ছিল আমাদের উত্তরাখণ্ড টেট 2022-এর সিডিপি প্রশ্নোত্তর নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা। তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই নোটিফিকেশন বেলটি অন করে দেবেন। ধন্যবাদ।